আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে 13 নং পৃষ্ঠা আছে, সেই 13 নং পৃষ্ঠার নিচের দিকে দেখো 2 এবং 3 নাম্বার এই অঙ্ক দুইটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নাম্বার যে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ক্রমে সাজাই, এই অঙ্কটি সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমরা 2 এবং 3 নাম্বার দেখব। তো 2-3 নাম্বারে দেখো, এখানে লেখা আছে 2 নাম্বারে, সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার একক, দশক, শতক, হাজার, অযুত 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা হলো যে এটাকে কথায় লিখতে হবে। তো আমরা তো এই একক, দশক, শতক এটা আমরা জানি, আগে থেকে শিখে আসছি। তো এটাকে আমরা যেহেতু করতে পারছি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো। তো আমরা কীভাবে লিখবো দেখো, এখানে প্রথমে যেহেতু বলা হচ্ছে যে গহনার মূল্যকে কথায় লিখি, তাহলে কথায় লিখব। কথায় লিখলে আমরা কি পাবো? একক, দশক, শতক এভাবে বলি, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা কি পাচ্ছি? অযুত এবং হাজারের ঘরকে একসাথে পড়তে হয়, তাহলে 97,779। তাহলে আমরা লিখে ফেলব 97,779। প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা এভাবে লিখবা যে কথায় লিখি, তাহলে এটাকে আমরা লিখলাম 97,779। এরপরে বলছে যে এতে ব্যবহৃত অঙ্কগুলোকে স্থানীয় মান নির্ণয় করি। স্থানীয় মান তোমরা বের করতে জানো, এর আগে করেছো, আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকেই তো আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর স্থানীয় মান বের করতে হবে। তো এখানে 9 এর স্থানীয় মান 9 একক, অর্থাৎ 9। 7 এর স্থানীয় মান এখানে 7, তাহলে কি হবে? দশক। 7 দশক, অর্থাৎ 7 দশে 70। এরপরে আরেকটা 7, এই 7 এর স্থানীয় মান 7 শতক, অর্থাৎ 7 শতক। তারপরে আরেকটা 7 আছে, দেখো 7 এর স্থানীয় মান 7,000, অর্থাৎ এই 7 এর স্থানীয় মান 7,000। এরপরে লাস্টে আছে 9, তাহলে 9 এর স্থানীয় মান 9 অযুত। 9 অযুত, 9 অযুত। 9 অযুত মানে তোমরা জানো 1 অযুত সমান 10,000, তাহলে 9 অযুত মানে কি? 90,000, অর্থাৎ এটা হলো 90,000। এই সবগুলোকে একত্রে যোগ করলে আমরা এই ফলাফলটাই পাবো, অর্থাৎ আমরা যেটা লিখলাম এখানে 97,779। তোমরা স্থানীয় মানটা এভাবে বের করে লিখে ফেলবে। এরপরে 3 নাম্বারটা দেখবো আমরা। 3 নাম্বারে কি বলছে যে 2টি আম বাগানের একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুইটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় লিখি। তাহলে সংখ্যা দুটো যদি আমরা পড়তে চাই, দেখো তাহলে তো পড়তে পারবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইভাবে যদি আমরা পড়তে যাই, তাহলে আমরা এখানে একক, দশক, শতক, হাজার, এই 9 এর এই জায়গায় আমরা হাজার পাচ্ছি, অর্থাৎ 8 আর 9 এই অযুত এবং হাজারের ঘরকে একসাথে পড়তে হয়। তাহলে আমরা কীভাবে পড়ব? 89,325 আর এখানে 89,775 পড়া হয়ে গেল। এখন আমরা কি করব? এটাকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট
লিখবো। তো লিখতে চাইলে এখানে দেখো তো দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়। এখানেও 89,000 আছে, এখানেও 89,000 আছে, এখানে 325, এখানে 725। তাহলে বড় কোনটা? এইটা বড়, এটা ছোট। তাহলে আমরা প্রথমে লিখবো ছোট থেকে বড়। তাহলে ছোটটা আগে লিখবো 8, 9, 3, 2, 5। চিহ্ন একটা ব্যবহার করব আমরা এইখানে, এই চিহ্নটা আমরা ব্যবহার করব। 8, 9, 7, 7, 5 অর্থাৎ 89,325 থেকে 89,775 বড়। আবার এটাকে আমরা বড় থেকে ছোট আকারে লিখতে পারি। বড় থেকে ছোট আকারে যদি লিখতে চাই তাহলে এটাকে আমাদের আগে লিখতে হবে আর এটাকে পরে লিখতে হবে, এবং চিহ্নটা কি হবে? এই চিহ্ন হবে। অর্থাৎ এখানে এটা বড় থেকে ছোট আর এটা ছোট থেকে বড়। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আমি দুইটি অঙ্কের সমাধান করে দিলাম, এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার। এটা তোমাদের 13 পৃষ্ঠায় ছিল। আশা করছি তোমরা তোমাদের খাতায় এটা করতে পারবে, এই যে সমাধানটা আমি করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।